আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী যারা তোমরা 2026 সালে দাখিল পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ যে প্রি টেস্ট পরীক্ষা রয়েছে এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাকে অনেকেই কমেন্টে জানাচ্ছ যে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার হাদিস যে তোমাদের পরীক্ষাটা রয়েছে হাদিস শরীফ সেটা নিয়ে ভিডিও আপলোড করার জন্য, তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। তো আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি, যেহেতু তোমরা অনেকে আমার কাছে আবদার করেছো। এখন আজকে যে সাজেশনটা করেছি, তোমরা অনেকে একটা যে উল্টাপাল্টা অর্থাৎ একটা ভ্রান্ত একটা কথা বলো, যেটা হলো যে আমাদেরকে তো লেকচার গাইড থেকে প্রশ্ন আসে বা আমাদের তো আলফাতা থেকে প্রশ্ন আসে, দার্সুন থেকে প্রশ্ন আসে। আসলে এটা কোনো কথা না। তোমরা যেই গাইডই পড়ো না কেন, তোমরা যদি ভালো করে বইটা পড়ো তাহলে কিন্তু সব প্রশ্ন বই থেকে আসে, গাইড থেকে শুধু আর কি প্রশ্নের ধরনগুলো আসে। তো তাদের জন্য আজকে আমি একটা কথা বলি। আমার কাছে কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করে, আমার কাছে কিন্তু একটা লেকচার নোট রয়েছে, এদিক দিয়ে দেখো একটা লেকচার রয়েছে দাখিল, এবং আমার কাছে কিন্তু আলফাতা গাইডও রয়েছে। শুধু তাদের উদ্দেশ্যে বলছি যারা শুধু তোমরা বলো যে আলফাতা না লেকচার পড়বো, তাদের জন্য কিন্তু এগুলো আমার দেখানোর উদ্দেশ্য। তা না হলে কিন্তু আমি এই গাইডগুলো দেখাতাম না। তো দেখো আমি আর কথা বাড়াচ্ছি না। তো দেখো তোমাদের দাখিল এক্সাম পরীক্ষার জন্য যে হাদিস নংগুলো থাকে, এই যে আমি এখানে হাদিস নংগুলো দিয়েছি। দেখো তোমাদের যেহেতু পরীক্ষায় পাঁচটা প্রশ্নের মধ্যে অর্থাৎ 2 নং থেকে 6 নং পর্যন্ত তোমাদের মোট 5টা হাদিসের উত্তর দিতে হয়। তার মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা করে হাদিসের কিন্তু উত্তর তোমাদেরকে দিতে হয়, ঠিক আছে? তো সে কারণে আমি বলবো তোমাদের মোট হাদিস পরীক্ষাতে তাহলে লিখতে হবে কিন্তু ভাইয়া 10টা। তো দেখো আমি মাত্র এখানে হাদিসই দিয়েছি, মাত্র 24টা হাদিস দিয়েছি, ঠিক আছে? এই 24টা হাদিস যদি পড়ো তোমাদের জন্য কিন্তু ইনাফ। মাত্র খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি। এটা আজকে পড়ে নাও ভালো করে, এখনই পড়ে নাও আমার ভিডিওটা দেখার পর। এই 24টা হাদিস থেকে পড়লে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাইয়া তোমার যে হাদিস পার্টটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি কি কি দিয়েছি, 2 নাম্বার দিয়েছি, 3 দিয়েছি, 4 নাম্বার হাদিস দিয়েছি, 12 নাম্বার দিয়েছি, 13 নাম্বার দিয়েছি, 17 নাম্বার দিয়েছি, 19 নাম্বার দিয়েছি, 34 নাম্বার দিয়েছি, 40 নাম্বার দিয়েছি, 42 নাম্বার দিয়েছি, তারপরে দিয়েছি তোমার 45 নাম্বার, 51 নাম্বার বা 55, 68, 73, 79, 80, 98, 115, 198, তারপরে দিয়েছি 202, 205, 219, 148, ঠিক আছে? তো আমার কথা হলো, যেহেতু তোমাদের কিন্তু এমসিকিউ আরও কিন্তু ভাইয়া থাকে, কিন্তু ভাইয়া এমসিকিউ তোমাদের কিন্তু থাকে 40 নাম্বার, এমসিকিউ তোমাদের থাকে 40 নাম্বার। তো এটা নিয়ে পরে আলোচনা করছি। এখন তোমাদের কিন্তু যে হাদিস পার্টটা গেল, আর এখন থেকে কিন্তু তোমাদের তাহকিক থাকবে। তো তাহকিকটা কিন্তু সাজেশন দিলে আসলে হবে না, তাহকিকটা তোমাদের নিজেদের গ্রামার পারতে হবে, তা না হলে কিন্তু তাহকিক সাজেশন দিলে হবে না। তো তারপরে দেখো এখানে যে তোমাদের উসুলে হাদিস থাকে, তো উসুলে হাদিস থেকে কিন্তু তোমাদের 2টা প্রশ্ন তোমাদেরকে দিতে হবে, একটা হাদিস তোমাদের মুখস্থ লিখতে হয়। তো আমি এখানে যাচ্ছি না। তো দেখো এখানে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবা। মতন অনুসারে হাদিস কত প্রকার এটা দেখবা। তারপরে এখানে রয়েছে মূল হাদিস হিসেবে কত প্রকার ও কি কি, মূল হিসাবে, ঠিক আছে? মূল হিসাবে হাদিস কত প্রকার ও কি কি, ভালো করে এই 3টা প্রশ্ন যদি থাকো, এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবে, 100% লিখে দিলাম, থাকবে। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এভাবেই তোমরা সাজেশন আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, এবং তোমাদের সকল বিষয়ের ইংলিশ গ্রামার বলো সব কিছুই কিন্তু আমার চ্যানেলের মধ্যে থাকে। তো দেখো আরেকটা হাদিস কিন্তু তোমাদের পরীক্ষাতে মুখস্থ লিখতে হয়, হ্যাঁ? তো মুখস্থ হাদিসটা লেখার জন্য আমি যে সাজেশনটা করব, তোমরা হাদিস নাম্বার 20, 21 নাম্বার এবং তোমরা 20 নাম্বার, 21 নাম্বার এবং তোমরা 24 নাম্বার, এই 3টা হাদিস ভালো করে মুখস্থ করে রাখো। এই 3টা হাদিসের ভিতর থেকে যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তো যদি না আসে অবশ্যই এই 3টা হাদিস আমি দিয়েছি, এখান থেকে হতে পারে তোমাদের পরীক্ষায় একটা এসে পড়তে পারে। যেহেতু একটা প্রশ্নের বাহির থেকে তোমাদের লিখতে হবে, হ্যাঁ, প্রশ্নের বাহির থেকে যে কোনো একটা হাদিস তোমাদের সাজেশন থেকে লিখতে হবে। তো সেই কারণে আমি 3টা হাদিস দিয়েছি। 3টা হাদিস ভালো করে মুখস্থ করে নাও, এই 3টা হাদিস তোমরা হরকত দিয়ে লিখে নিবা, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আরেকটা কথা হলো, তোমরা অনেকে হয়তো আমাকে বলবা যে এমসিকিউ সাজেশনটা দেওয়ার জন্য। তো এমসিকিউ সাজেশনটা তো অনেকেই তোমরা কমেন্টে, আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছি সেখানেও বলছে। তো এমসিকিউ যদি তোমরা আগ্রহ প্রকাশ করো, আমাকে কমেন্টে যদি জানাও, অবশ্যই এমসিকিউটাও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো তোমাদের যদি একটু বইটা থেকে যদি আমি একটু দেখাই যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তোমরা এমসিকিউ যেখান থেকে তোমরা পড়বা, হ্যাঁ, এমসিকিউ পড়ার জন্য আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু যে এই বইয়ে দেখো প্রত্যেকটা পৃষ্ঠাতে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে রয়েছে, যেমন রয়েছে আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা,
এইভাবে তোমরা দাগিয়ে দাগিয়ে পড়ে নিবা। আমি আবার দেখাই, এই দিক দিয়ে দেখো একটু নি, প্রত্যেকগুলো কিন্তু বিভিন্ন এমসিকিউ তোমাদের কিন্তু পরীক্ষায় থাকার মতো। এগুলো এমসিকিউ তোমরা ভালো করে দেখে দেখে পড়বা। তারপরেও যেহেতু আমি বলেছি, তোমরা যদি এমসিকিউ নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও, আমি দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। এবং দেখো তোমাদেরকে কিছু কিছু হাদিস আমি বইতে সরাসরি দেখাই, যে হাদিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে আসবে আসবে। দেখো এই যে 2 নাম্বার হাদিসটা তোমাদের পাঠ্য বইয়ে 2 নাম্বার হাদিসটা রয়েছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই 2 নম্বর হাদিসটা তোমরা আমি একটু বলি, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমু আত-তাআমু ওয়া তাকরাউস সালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। হযরত অনুবাদ আমি বললাম এটা 100% তোমাদের পরীক্ষায় থাকবে, 100% বলে দিলাম, এটা থাকবেই। দেখো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত জৈনক ব্যক্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দিবে এবং অপরিচিত ও পরিচিত সকলকে সালাম দিবে। অর্থাৎ এই হাদিসটা তোমাদের পরীক্ষা কিন্তু থাকবেই, মিস হবে না। যে কারণে অনুবাদটা সহ আমি এটা বলে দিলাম, এটা আজকে রাত্রে ভালো করে শিখে নাও যেভাবে পারো, ঠিক আছে? তারপর আরেকটা হাদিস দিচ্ছি, এই হাদিসটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এই দিক দিয়ে যে 5 নাম্বার হাদিসটা, ঠিক আছে? আমি তো একটু আগে তোমাদেরকে এগুলো দিয়েছি, তারপরও আমি তোমাদেরকে বুঝে বুঝে বলার চেষ্টা করছি। যারা তোমাদের ধৈর্য আছে তারা এটা দেখে তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। দেখো ওখানে 5 নাম্বার হাদিস যেটা রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু রাকিবু আলাল মাআসি ওয়াল মাশি আলাল কাঈদি ওয়াল কলিলু আলাল কাসীর। এটা অর্থটা দেখো, খুবই ইম্পর্টেন্ট এই হাদিসগুলো না, খুবই ইম্পর্টেন্ট, যে কারণে তোমাদেরকে আমার না বললে হচ্ছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরোহী ব্যক্তি পদব্রজে গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। এটাও তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবেই, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটা, তোমাদের ব্যক্তিকে কম সংখ্যক লোক অধিক সংখ্যক, এটা বেশি ইম্পর্টেন্ট না, শুধু এই সবগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে বলতে পারি। কিন্তু তার থেকেও একটা আছে না যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, মানে ভালো, যেমন বলে যে গুড, ভেরি গুড। তো তোমাদেরকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি অর্থসহ বলে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে আরেকটা হাদিস তোমাদেরকে দিচ্ছে আমি, এখানে তখন 3 বার সালাম পেশ করতেন। দেখো এই যে একটা হাদিস তোমাদের 9 নাম্বার হাদিসটা, এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি সরি, একটু আগে তোমাদেরকে একটা মিস্টেক করে ফেলেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু আগে তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম, এখানে 4 নাম্বারের সাথে 5 নাম্বারটা একটু অ্যাড করে নিবা, 5 নাম্বারটা অ্যাড করে নিবা, এবং তার সাথে তোমরা 9 নাম্বারটাও আমি দিইনি, 9 নাম্বারটাও আমি এখানে দিইনি, 9 নাম্বারটাও দিয়ে নিবা, একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? এইগুলো দেখো, এই 9 নাম্বার হাদিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই 9 নাম্বার হাদিসটাও ভালো করে দেখার চেষ্টা করবা, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি একটু অর্থটা বলে দিই। আনাস النبي صلى الله عليه وسلم أنه كان إذا تكلم بكلمة أعادها 3 حتى نفهم عنه وإذا أتي على القوم فسلم عليهم سلم عليه 3। অনুবাদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা 3 বার বলতেন, যাতে তারা কথা বুঝতে পারা যায়। আর যখন কোনো গোষ্ঠীর কাছে আসতেন তখন 3 বার করে সালাম পেশ করতেন। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো আমি এই হাদিসটি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, কারণ এই হাদিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, সেইগুলোই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো আরেকটা হাদিস না দেখালোই নয়, কারণ এই হাদিসটাই খুবই ইম্পর্টেন্ট, 13 নম্বর হাদিসটা একটু বলেই দিই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن يكن الجلوس بالطرقة فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بد تحدث فيها قال فإذا أبيتم إلا المجلس فاعطوا الطريقة। তো এটা তোমরা সবটা পড়ে নিবা, আমি দেরি করছি না তোমাদের। দেখো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। সাহাবীগণ বললেন, আমাদের তো রাস্তার উপরেই বসা ছাড়া কোনো উপায় নেই, যেখানে বসে আমরা আলাপ আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাস্তার বসা ছাড়া তোমাদের কোনো উপায় না থাকে তবে রাস্তার হক আদায় করো।
তার জবাব বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, রাস্তার হক কি? উত্তরে তিনি বলেন, খুবই ইম্পর্টেন্ট, হাদিসটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা হাদিস, যে কারণে অনুবাদ সহ কিন্তু বলছি, ঠিক আছে? এটা তোমাদের বইয়ের 13 নম্বর হাদিসটা। উত্তরে তিনি বলেন, রাস্তার হক হলো 1, চক্ষু অবনীত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেওয়া, সৎ কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যেটা দিয়েছি অবশ্যই ভালো করে পড়বে এবং যেভাবে তোমাদেরকে সাজেশন দেওয়ার দরকার ছিল সেভাবে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউ তোমাদেরকে দেওয়ার ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি চেষ্টা করবো, যদি তোমরা কমেন্টে জানাও। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।